তো আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী রোজা অবস্থায় দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে মিলন করেছে। আল্লাহ রাসূলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ হালাকতো, নবী গো আমি বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আমার জীবনে আমি যেন বড় ধরনের ধ্বংসে পড়ে গেছি। নবী বলছেন, তোমাকে কে হালাক করেছে, কি কারণে হালাক হয়েছে বলো। তিনি আল্লাহ নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন। নবীজি আমি রোজা ছিলাম, আর রোজার হালাতে আমার স্ত্রীকে দেখে আমি যেন দিনের বেলায় আর মন মানতে পারি নাই, আমি আমার বিবির সঙ্গে দিনের বেলায় মিলন করে নিয়েছি। দেখেন, অনেক আলোচনা হবে মসজিদে। রমজান মাস আসার আগে আলেম ওলামারা আপনাদের সব ইঙ্গিত করবেন। আমি শুধু কালে শিক্ষার কি দাম এই কথাটা বুঝাবার জন্য হাদিসটা বলছি। আল্লাহ রাসূল কথাটা শুনলেন, শুনে তখন বলছে, ওরে আল্লাহর বান্দা, এমন তুমি কর্ম করেছো, রোজার হালাতে তুমি তোমার বিবির সঙ্গে জীবনের জন্য আনন্দ করে নিয়েছো। তবে শোনো, এই ভুলের কারণে এই দিনের বেলায় তোমার বিবির সঙ্গে মেলামেশার কারণে আল্লাহর কাছে তোমাকে বড় জরিমানা দিতে হবে। জরিমানা লাগবে, এটা তো জানতে হবে। এটাও তো একটা শিক্ষার বিষয়, শিক্ষণীয় বিষয় যে এবার জরিমানা কি দেব। আল্লাহ কোরআন খুলবেন, সূরা তাহরিমে, সূরা মুজাদালায় সুন্দর করে জরিমানার কথাগুলো বর্ণনা করানো আছে। আমি ওই দিকে যাব না, খালি হাদিসটা আপনাদের সামনে চট করে বলছি। আল্লাহ রাসূল বলছেন তোমাকে জরিমানা লাগবে। বলেন নবী গো কি জরিমানা লাগবে বলো। নবীজি বলেন, প্রথম জরিমানা হলো তোমাকে একটা গোলাম আযাদ করতে হবে। তিনি এবার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অভাবী মানুষ, আমার অর্থ সম্পদ নাই, আমি কেমন করে গোলাম আযাদ করতে পারবো। নবীজি বলেন, এই গোলাম আযাদ যদি করার তোমার ক্ষমতা না হয়, তাহলে তুমি পরস্পর 2 মাস লাগাতার রোজা রাখবে। এটাই হলো তোমার দিনের বেলায় বিবির সঙ্গে মেলামেশার জরিমানা। 2 মাস একদম পরস্পর কোনো ছাড়াছাড়ি নাই মাঝে। আজ এই রকমের 30 দুগুণে 60 দিন তোমাকে 2 মাস টানা রোজা রাখতে হবে। আবার বলছেন নবী গো 1 মাস রোজা ছিল, তাতে আমার স্ত্রীকে দেখে আমি মন মানতে পারিনি, 2 মাস এটা তো কঠিন হয়ে যাবে নবী। আল্লাহর নবী বলেন, এটাও যদি তোমার জন্য কঠিন মনে হয়, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দেবে, আহার দেবে। 60 জন মিসকিনকে তুমি একবার খিলিয়ে দেবে। এটাই হলো তোমার জন্য শেষ জরিমানা। আল্লাহর নবীকে যখন এই কথা শুনে এবার জবাব দিচ্ছেন, নবীজি আমার ঘরে খাবার নাই, আমি অভাবী মানুষ, আমি কেমন করে 60 জন মিসকিনকে খাবার দেব। আবার যেন কথা আল্লাহ রাসূলের কাছে। ইতিমধ্যে আল্লাহ রাসূল বলছেন, এবার বসে যাও। সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন। ওই মজলিসে একজন আল্লাহ রাসূলের সাহাবী তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে এসে
কিছু খিজুর নিয়ে এসে আল্লাহর রাসূলকে হাদিয়া দিলেন। নবীজি খিজুরটি হাতে নিয়ে তখন ডাকছেন, কই রে আল্লাহর বান্দা, যে তুমি ভুল করেছিলে তুমি কোথায় দাঁড়িয়ে যাও? তিনি এবার দাঁড়িয়ে গেলেন, বলেন নবী গো আমি আপনার সামনে এবার দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী নিজের হাদিয়ার খিজুরটি এবার হাতে নিয়ে বলছেন, ওরে আল্লাহর বান্দা, আমার হাদিয়ার খিজুর আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই খিজুরটি নিয়ে তোমার আশেপাশে যতগুলো তোমার দিনী ভাই আছে, বন্ধু আছে, সবাইকে তুমি দিয়ে দাও। এবার সবাইকে তুমি খিজুরটা বিলিয়ে দাও। আল্লাহর নবীকে বলেন, নবী গো এই খেজুরটি যদি আমি বিলিয়ে দিই, আমার পরিবার এত অভাবে, আমি এত গরিব মানুষ, আমার পরিবার যেন না খেয়ে থাকবে। নবী গো এই খেজুর যদি বিলিয়ে দিই আমরা আর কিছুই খাওয়ার পাবো না। আল্লাহর নবী ওই কথাটা যখনই শুনলেন, শোনার পরে এবার মুস্কি মেরে হেসে গেলেন। সামনের দাঁত দুটো নবীর যেন বেরিয়ে গেল। নবীজি বলেন, ওরে আমার সাহাবী শোনো রে, যাও যাও যাও, তোমাকে আর এই খেজুর খেলাতে হবে না, কাউকে দিতে হবে না, এই খেজুর তুমি নিয়ে যাও। আল্লাহর নবী সুন্দর করে এবার তিনার সেই সাহাবীকে আল্লাহর বান্দাকে বুঝিয়ে দিলেন, যদি রোজার মাসে দিনের বেলায় এই ভুল করো, হে আল্লাহর বান্দা, তাহলে তোমাদের এই কাফারা গুলো দিতে হবে। এটাও একটা শিক্ষা। তো আজকে আমরা শিক্ষা অর্জন করি, খুব ভালো করে মন দিয়ে শুনি। আশা করি নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা ফিরে আসব এক প্ল্যাটফর্মে। সবাই এসে চাইবো যে আমার ছেলে আমার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে অবশ্যই সকাল বেলায় মাদ্রাসায় মক্তবে যাবে, তারা শিক্ষা অর্জন করবে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কেন শিক্ষা অর্জন করবেন? আমি আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে পড়েছি, 2843 নম্বর হাদিস। আপনাদের বুঝাবার জন্য, শিক্ষা যদি না আসতো, আল্লাহর যদি এই দ্বীন আমরা না পেতাম, মানুষ যদি শিক্ষিত না হতো, তাহলে এই কথাগুলো একটাও আমরা জানতে পারতাম না। কি কি কথা? আমি 1 মিনিট একটা ইতিহাস শোনাচ্ছি আপনাদের, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। আজকে যেমন আপনারা একটা কনফারেন্স করেছেন, তালিম বেদারি কনফারেন্স, দেখেন কত সুন্দর নাম দিয়েছে। শুধু আপনারা আমরা দিয়েছি তা নয়, যুগ যুগ ধরে সেই জামানার লোকেরা এই রকমের তালিমি কনফারেন্স করেছেন। তারা এত বড় দামি দামি শিক্ষণীয় কনফারেন্স করেছেন, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আলাদা। কেমন? তারিখটা মনে রাখবেন, 1700 শতাব্দীতে রোম সাম্রাজ্যে একটা এই রকমের তালিমি কনফারেন্স তারা ডেকেছিল, আর সেই কনফারেন্সের নাম তারা উল্লেখ করেছিল কাউন্সিল অফ দা উইন্ডস, অর্থাৎ এর মানে হলো জ্ঞানীদের কনফারেন্স, জ্ঞানীদের অধিবেশন, জ্ঞানীদের শিক্ষা বিষয় আলোচনা। এখানে কোনো মূর্খ লোক আসতে পারবে না, সবাই জ্ঞানী গুণী যে যে দলে যে যেখানকার ছিল সবাই হাজির। এবার এক জায়গায় বসে শিক্ষিত মানুষেরা, প্রত্যেক জাতির বড় বড় লিডারেরা একত্রিত হয়ে ঐক্যমতে তারা একটা আইন পাশ করলো, কি হুম্যান ইজ নো সোল, পৃথিবীর বুকে
যত রকমের নারী আছে, যত রকমের খাওয়াতিন আছে, যত রকমের আওরাত আছে, সমস্ত খাওয়াতিনেরা তারা হলো আত্মাহীন, তারা হলো আত্মাহীন, তাদের আত্মা নেই, তাদের জ্ঞান গরিমা নেই। অতএব আমাদের যদি জীবন সংসার জীবনে যদি আগে বাড়তে হয়, তাদের বাদ দিয়ে আমরা আগে বাড়বো। কোনদিন তাদের কাছে নিজের করে নিয়ে আমরা তাদেরকে নিয়ে জীবন যাপন করব না। আজকে মায়েরা পর্দার আড়ালে, মায়েরা আজকে বোরখা পরে শিক্ষা নেবার জন্য আসছে, মায়েরা আজকে মাদ্রাসায় মক্তবে পড়তে যাচ্ছে। এই সুবর্ণ সুযোগ তারা দেয়নি। ইতিমধ্যে সবাই এক হয়ে আমার মায়েদের মতো মায়েদেরকে বাদ দিয়ে ছেড়ে দিয়ে তারা তাদের জীবন নেবার শুরু করলো। মায়েদের না তারা দেখতে পারে, মায়েদের সঙ্গে না তাদের ভালো ব্যবহার হয়। এমন ইতিহাস আছে কোরআন হাদিসে, আমার মায়েরা যদি ঋতুবতী হয়েছে বাড়ি থেকে তাদের বের করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত পাক না হয়েছে ততক্ষণ পর্যন্ত বাড়িতেও ঢুকতে দেয়নি। এত বড় জ্ঞানহীন ছিল তারা। এবার সেই সমস্ত জাতির লোকেরা এক বাক্যে বসে এবার কনফারেন্সে আলোচনা এই রকমের ওয়াজ আর নসিহত শুরু করেছে। কে কে ওয়াজ করবে? একজন বড় পাদ্রীকে ডেকেছে ইহুদির, একজন বড় শিক্ষিত মাওলানাকে ডেকেছে রোম সাম্রাজ্যে, আর একজন বিশাল নামি দামি শিক্ষিত লোককে ডেকেছে গ্রিক সমাজে। ইহুদি সম্প্রদায়ের পাদ্রী, যাকে আলেম বলি আমরা, এসে ভাষণ দেওয়ার আগে বলছে, ওর জন্য সাধারণ, ওরে শিক্ষিত লোকেরা, পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, খাওয়াতিন আছে, তাদের থেকে সাবধান। তারা হলো সমস্ত পুরুষের জন্য প্রতারক।